নবী ডাক থেকে আবু বকর, আমি আবু বকর বিলালের আযান বানায়া দিলাম। এ নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমান, ও পর্দার আড়ালের মা বলেন, বিলালের এই কুরবানি আবার আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী মাসরে বসলেন, আজ বিজয়ের আযান কে দিবে? সাহাবীরা কয় হযরত আবু বকর দিবে বিজয়ের আযান। আরেকজন সাহাবী দাঁড়ায় কয় না, হযরত ওমর বিজয়ের আযান দিবে। আরেকজন দাঁড়াইছে কয় না, হযরত উসমান দিবে। আরেকজন দাঁড়ায় কয় হযরত আলী দিবে। এমন সময় জিবরাইল হাজির, নবীর সালাম জানায় কয় নবী গো, আল্লাহ খবর পাঠাইছেন আজ এই বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান উসমানের কণ্ঠে হবে না। আল্লাহ পাকের সিদ্ধান্ত, এই বিজয়ের আযান হবে হযরতে বেলালের কণ্ঠে। ও শিবচরের মুসলমান, ও বৃদ্ধা বাবাজি, নবীর ইন্তেকালের পর বিলাল কেমন আশিক জানো রে বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পর নবীর দাফন হয়ে গেল। এবার নবীর দাফনের পরে মদিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল কাপড় চুপড় গুলা পুটলি বানাই